এদিকে গতকালের ব্যাপক সংঘর্ষের পর খুলনায় থমথমে অবস্থা বিরাজ করছে। জেলার সকালের চিত্র জানবো সহকর্মী ইয়াসিন আরাফাতের কাছ থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত হবার পর থেকে খুলনার পরিস্থিতি অনেকটাই থমথমে রয়েছে। তবে গতকাল রাত থেকে আজকে দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হবার কারণে কিন্তু সাধারণ মানুষের চলাচল অনেকটা কমেছে। একই সাথে পরিস্থিতি থমথমে হবার কারণেও সাধারণ মানুষের চলাচল অনেকটাই কমেছে। আমরা সকাল থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ঘুরে দেখেছি, সেখানে পুলিশের উপস্থিতি দেখতে না পেলেও সাধারণ মানুষের চলাচলের সংখ্যাও কিন্তু অনেকটা কমেছে। এই মুহূর্তে নগরীর যে বিপণী বিতান বা শোরুমগুলি সেগুলি কিন্তু আমরা অন্যান্য দিনের তুলনায় আজকের প্রাণচাঞ্চল্য অনেকটাই কম, এবং নগরী জুড়ে সাধারণ মানুষ তারা খুব বেশি প্রয়োজন ছাড়া কিন্তু ঘরের বাইরে আসছেন না বা যত্রতত্র ঘোরাফেরা করছেন না। আমরা কথা বলেছি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে, তারা বলেছে যে গতকালকের সংঘর্ষের ঘটনায় তাদের 70 থেকে 80 জন গুরুতর আহত হয়েছে। তাদের সেবা এবং শুশ্রূষার কারণে আজকে তারা কোনো কর্মসূচি রাখেনি। আজ বিকালে হয়তো তারা নতুন কোনো কর্মসূচি ঘোষণা করবে, এমনটি আমাদেরকে জানিয়েছে। একই সাথে আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। পুলিশ সরাসরি যোগাযোগ করতে না পারলেও আমরা পুলিশের একটি সূত্র থেকে জানতে পেরেছি যে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং নগরীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে সে বিষয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছে। এটি ছিল খুলনার বর্তমান যে আন্দোলন চলছে সেই আন্দোলনের সর্বশেষ অবস্থা।